হাদিসের ভাষ্যমতে কেয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, তাদের মন থেকে মায়া দয়া উঠে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকটে হবে আমল কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হারজ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, হত্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের শেষ যুগের ফিতনার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, শেষ যুগে ফিতনা এতটা প্রকট আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না। তখন উম্মতের করণীয় কি হবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অতঃপর তিনি আবু বাকরাহ বর্ণিত হাদিসের অংশবিশেষ বর্ণনা করে বলেন, ওই ফিতনায় নিহত সব লোকই জাহান্নামী হবে। তিনি তাতে বলেন, আমি বললাম, হে ইবনে মাসউদ, ওই পরিস্থিতি কখন হবে? তিনি বলেন, সেই মহামারীর যুগে কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ থাকবে না। আমি বললাম, সেই যুগ যদি আমাকেও পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন? তিনি বলেন, তোমার জিহবা নিয়ন্ত্রণে রাখবে, হাত গুটিয়ে রাখবে, আর তুমি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হবে না। উল্লিখিত হাদিসগুলোতে হারজ বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শেষ যুগের কঠিন ফিতনার সময়কেই বুঝিয়েছেন, যখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষের মাঝে মূর্খতা ভর করবে। ফিতনার সেই যুগে মানুষ খুব বেশি বেপরোয়া হয়ে পড়বে। মূর্খতা ও সীমা লঙ্ঘন তাদের এতটা পশু বানিয়ে ফেলবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারাপিতে জড়িয়ে পড়বে। এমনকি হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাবে বলেন, সে যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হবে। তাই প্রত্যেক মুমিনের উচিত যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা, নিজের জিহবাকে হেফাজত করা, যে কোনো ধরনের ঝগড়াঝাটি ইত্যাদি এড়িয়ে চলা, নিজেকে ও নিজের আপনজনদের কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করা, মানুষকে বেশি বেশি দ্বীনের দাওয়াত দেওয়া। কারণ মানুষ যত বেশি দ্বীন বিমুখ হবে, সমাজে তত অস্থিরতা বাড়বে, মানুষকে তত বেশি মূর্খতা ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন।